আপনি জানেন, যিশু যখন ক্রুশে ছিলেন, আপনি জানেন তার চেহারা এতটাই বিকৃত যে তাকে দেখতে মুক্তিদাতার মতন ছিল না। তাকে দেখে দেখার মতন কোনো সৌন্দর্য ছিল না। যিশায়ও এই বিষয়ে 52 অধ্যায় 15 পদে বলেছেন, তেমনি তিনি অনেক জাতিকে চকিত করিবেন। তাহার সম্মুখে রাজারা মুখ বন্ধ করিবে, কেননা তাহাদের কাছে যাহা বলা হয় নাই তাহারা তাহা দেখিতে পাইবে, তাহারা যাহা শুনে নাই তাহা বুঝিতে পারিবে। আমার বন্ধুরা, আমরা ঈশ্বরের সেবায় এগিয়ে যাব, আমাদের উপর প্রকাশকে গ্রহণ করব। আমরা কিছুই জানব না, কোনো বিষয় নাই, কেউ জয়ী হবে না। আমি উত্তম, সে ব্যক্তি বড় ব্যর্থ হবে। নম্রতা খুবই ভালো, আর ঈশ্বর যখন কার্য করবে তখন তাকে মূল্য দিতে হবে, আমাকে নয়। দেখুন, আমি ঈশ্বরের জন্য কি করেছি। একটু দাঁড়ান, আমি দেখব ঈশ্বর নিজে দয়ায় কি করেছেন। আমি কিছুই করি না, আর এটা ভালো উপায়। ইচ্ছা করে দেখুন। আমার হাঁটুতে বাত ছিল, আমি স্থির হয়ে দাঁড়াতে পারতাম না, এমনকি স্বাভাবিকভাবে চলতে পারতাম না, কারণ আমার হাঁটুর ক্যাপটা খারাপ হয়ে গিয়েছিল। আর এখন কি ভালো ঘটলো? এখন আমি ভালো আছি। তাহলে আসুন আর এখন স্বাভাবিকভাবে চলুন। উনি বলছেন উনি পারছেন না, এগিয়ে যান, হয়েছে, হচ্ছে, এগিয়ে যান। বন্ধুরা, যিশু এখানে অলৌকিক কাজ করার জন্য রয়েছেন। এখন ঘুরুন, চলুন, 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 চলুন। বোন, পড়ে যাবেন না। চিন্তা বন্ধ করুন যে আপনি পড়ে যাবেন। মনে করুন যে পড়বেন না। এই বিষয়ে ভাবুন, এই বিষয়ে আসুন প্রার্থনা করি। পিতা, প্রার্থনা করি যেন আপনি এই জীবনে কার্য করেন, আর সমস্ত মন্দকে ছেড়ে যেতে আদেশ করি। অদৃশ্য হও, যিশুর নামে সমস্ত মন্দ চলে যাও। দিন শুভ হোক।